ইনকাম স্টেটমেন্ট, টাকা টাকা ইনকাম, কেউ কথা না বলি, কস্ট অফ গুড সোল্ড, সামান্য জায়গা ফাঁকা রেখে লিখবো অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে পরবর্তীতে আমাদের লিখতে হবে আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্সেস। এই আদার্স এক্সপেন্স আদার্স ইনকাম না লিখে অনেকে লিখতে পারো নন অপারেটিং ইনকাম নন অপারেটিং এক্সপেন্সেস লেখা যাবে। রিটেন আর্নিং স্টেটমেন্ট, টাকা টাকা লেস, এভাবে আমরা তথ্যটাকে উপস্থাপন করতে পারি। আমরা প্রথমত সমন্বয় এন্ট্রি গুলো পড়বো, কোন কোন এন্ট্রির সাথে সমন্বয় জড়িত আছে সেটা জেনে নিব। ফলো করি সবাই। 1 নম্বরে লেখা আছে ক্লোজিং ইনভেন্টরি কস্ট প্রাইস 1,60,000 টাকা, মার্কেট প্রাইস আছে হচ্ছে 1,50,000 টাকা। এই দুইটা মূল্যের মধ্যে যে মূল্যটা কম হবে সেই মূল্য আমাদের অঙ্কে লিখতে হবে। সেলস ইনক্লুড টাকা 30,000, গুডস অন সেলস অর রিটার্ন বেসিস, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য বিক্রয় করা হয়েছে, তার মানে বিক্রয় ফেরত, এটা সেলস থেকে বাদ যাবে। আর কস্ট প্রাইস ক্লোজিং স্টকের সাথে যোগ হয় সব সময়। ক্রিয়েট এ প্রভিশন 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের উপরে 10% টাকা আদায় হবে না সেটা আমাদের বলা হয়েছে। ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট 10%, প্ল্যান্টের উপরে 10% অবচয় ধরতে হবে, সেটার পোস্টিং আমরা জানি। ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজ বাই টাকা 20,000, ট্যাক্সেশন প্রভিশন বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, পূর্বের টাকার সাথে যোগ করে বাড়াইতে হবে। ট্রান্সফার 10,000 টাকা টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার যত প্রকারের ট্রান্সফার আছে সবই রিটেন আর্নিং এ মাইনাস হয়। অল গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, গুডস সেন্ট অন কনসাইনমেন্টের হিসাবটা আমরা নোট করে দেখাই দিব। হ্যাঁ, ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, বিনিয়োগের ক্ষতিপূরণ তহবিল আমরা প্রস্তুত করব, এটা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে সেটা বলা হয়েছে, অঙ্কে গিয়ে সেটা সলভ করে দেখাবো। ওয়াইজেস আউটস্ট্যান্ডিং, মজুরি বকেয়া আছে 1,000 টাকা, কন্টিনজেন্ট লায়াবিলিটিস, সম্ভাব্য দায় অঙ্কে আসে না। তো আমরা প্রথম থেকে এন্ট্রিগুলো পোস্টিং শুরু করি। সবার প্রথম শেয়ার ক্যাপিটাল, আমরা তো এখানে ব্যালেন্স শিট করি নাই, তাই শেয়ার ক্যাপিটাল ব্যালেন্স শিটে চলে যাবে, কল সিনারিও আর ব্যালেন্স শিটে চলে যাবে। ইনভেন্টরি, ইনভেন্টরি যে ওপেনিং ইনভেন্টরি এখানে লিখতে হয় ইনভেন্টরি 27,200 টাকা। পারচেজ এখানেই বসে, $2,91,200, পারচেজের সাথে সেলস আছে, সেলস ইনকাম স্টেটমেন্টের ইনকাম সাইডে বসে 2,63,000, 3,63,100। ওয়াইজেস এন্ড স্যালারি এখানে বসে, হ্যাঁ ওয়াইজেস এন্ড স্যালারি যার মূল্য ধরা হয়েছে 41,000 টাকা। আমরা সমন্বয় লাস্ট নাম্বার এন্ট্রিতে দেখতে পেয়েছি যে ওয়াইজেস এন্ড স্যালারি 1,000 টাকা বকেয়া আছে, যে কোনো খরচ বকেয়া থাকলে তার সাথে যোগ করে লিখতে হয়, আমরা একবারে 42,000 শো করে দিলাম। এরপর আছে সানডে এক্সপেন্সেস, বিবিধ খরচ, সানড্রাই এক্সপেন্সেস। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো, হ্যালো, সানড্রে এক্সপেন্সেস, যার এখানে মূল্য ধরা হয়েছে 18,200 টাকা। এরপরে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের সম্পদ, সম্পদে গিয়ে লিখবো আমরা। জেনারেল রিজার্ভ, দায়, দায় পাশে গিয়ে লিখবো। লোন, লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী দায়, সেখানে গিয়ে লিখবো। প্ল্যান্ট, ফিক্সড অ্যাসেট, প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন বলা হয়েছে, তাই আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা লিখে যাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, প্ল্যান্টের মূল্য যা আছে তার 10%, 8,000 টাকা। এরপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের জন্য সম্পদ, সম্পদ পাশে অ্যাকাউন্ট রিসিভেবল কে লিখবো। অ্যাকাউন্টস পেয়েবল দায়, দায় পাশে আমরা অ্যাকাউন্টস পেয়েবল কে লিখবো। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা আমাদের জন্য সম্পদ, সম্পদ পাশে লিখবো। ক্যাশ এট ব্যাংক, এটাও আমাদের সম্পদ, সম্পদ পাশে লিখবো। পিটি ক্যাশ, এটা খুচরা নগদান, এটা একটা খরচ, আমরা অপারেটিং এক্সপেন্সেসে লিখবো পিটি ক্যাশ, খুচরা নগদান 7,300 টাকা। ট্যাক্স প্রভিশন, রিয়া মিলের মধ্যে যে ট্যাক্স প্রভিশন থাকে সেটা রিটেন আর্নিং এ যোগ হয়। রিটেন আর্নিং এর ব্যালেন্স বিটি আগে লিখতে হবে, ওর সাথে যোগ করতে হবে ট্যাক্সেশন প্রভিশন, যার মূল্য ধরা হয়েছে 1,00,000 টাকা। এবার লেখা হয়েছে ইনভেস্টমেন্ট ইনকাম, আদার্স ইনকাম। এখানে একটা বিষয় ফলো রাখতে হবে আমাদের, ইনভেস্টমেন্ট ইনকাম আমাদের কাছে দেখানো হয়েছে 6,200 টাকা। আসলে ব্র্যাকেটের মধ্যে একটা কথা বলা হয়েছে, আফটার ডিডাকশন 20% ট্যাক্স, 20% ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের ইনকাম দেখানো হয়েছে 6,200 টাকা। তার মানে 80% আমার ইনকাম দেখানো হয়েছে, কিন্তু আমাকে ইনকাম দেখাতে হবে 100%। তাই এটাকে 80 দিয়ে ভাগ 100 দ্বারা গুণ, যেটা কেটে নেওয়া হয়েছে তার নাম সোর্স ট্যাক্স, উৎসে কর কর্তন বাংলায় বলে। 6,200 কে তাই আমরা 80 দিয়ে ভাগ করেছি, 100 দ্বারা গুণ করেছি, 7,750। এই যে টাকাটা আমাদের কাছে অতিরিক্ত কেটে নেওয়া হয়েছে 1,550 টাকার মতো, এই টাকাটাকে বলা হয় সোর্স ট্যাক্স। এই সোর্স ট্যাক্স ইনকাম, আমাদের ইনকাম বকেয়া থাকলে যেমন সম্পদ হয়, তেমনি আয় কম লেখা হয়েছে, এটা আমাদের জন্য সম্পদ, সম্পদ পাশে এটা আমরা দেখাবো, এটা যেন আমাদের মনে রাখতে হয়। এরপরের কথাই, রেন্ট পেইড, ভাড়া পরিশোধ করা হয়েছে, এটা একটা খরচ। রেন্ট পেইড, রেন্ট পেইড এর পরিমাণ 40,000 টাকা। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, সকল প্রকার ফান্ড ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে বসে। রিটেন আর্নিং স্টেটমেন্টের ব্যালেন্স 60,500 টাকা, এই ব্যালেন্স বিডিতে আমরা লিখবো 60,500 টাকা। পোস্টিং শেষ হলো, এবার আমরা সমন্বয়গুলো শুরু করতে পারি। ক্লোজিং ইনভেন্টরি, সবসময় কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ যায়। ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক একই কথা, যেটা কম মূল্য সেটা লিখতে হয় 1,50,000। আর বিক্রয়কৃত পণ্য যদি কখনো ফেরত আসে, সেই ক্ষেত্রে তার ক্রয় মূল্য লেখা যদি থাকে তাহলে সেটা ক্লোজিং স্টকের সাথে যোগ হয়, আর ক্রয় মূল্য লেখা না থাকলে যোগ হয় না। 26,000 লেখা আছে তাই যোগ হলো। এই যে ক্লোজিং স্টক এখানে বাদ দিলাম, আর চলতি সম্পদে গিয়ে বসবে।
2 নম্বরে সেলস রিটার্ন দেয়া আছে। সেলস রিটার্ন সেলস থেকে বাদ 30,000 টাকা। 3,33,100। এই সেলস রিটার্ন আর কোথায় বসবে? এই সেলস রিটার্ন অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও বাদ যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যত টাকাই পাই, এটা একটু নোট করা দরকার আমার, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ব্যাড ডেবিট আছে, তো তাই অ্যাকাউন্ট রিসিভেবল। তোমরা অপোজিট পৃষ্ঠা এটা নোটটা করে নিতে পারো, আমার দরকার তাই আমি করে নিচ্ছি। মাইনাস রিটার্ন 30,000 থাকে হচ্ছে 1,12,000। কাজ আছে একটু পরে। যেমন 3 নাম্বার সমন্বয় বলছে তোমার ব্যাড ডেবিট এক্সপেন্সেস হবে 10%। এই যে এখন এখান থেকে তুমি বাদ দিবা ব্যাড ডেবিট। ব্যাড ডেবিট 10%, 11,200 টাকা। এই ব্যাড ডেবিট এক্সপেন্সেস অপারেটিং এক্সপেন্সেসে বসবে। ব্যাড ডেবিট এক্সপেন্স 11,200 বাদ দিয়ে এখানে যা অবশিষ্ট থাকবে তাই চলে যাবে কারেন্ট অ্যাসেটে 1,08,000 টাকা। প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন আমরা লিখে দিয়েছি, তাহলে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশনের কাজ ওকে। ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজ বাই টাকা 20,000। বাই মানে দ্বারা, ইনক্রিজ মানে বৃদ্ধি করতে হবে। 20,000 টাকা দ্বারা বাড়াও। এখানে আগে থেকে ছিল 1,00,000 টাকা, এখন আরো 20,000 বাড়াইতে বলছে, তার মানে 1,20,000 টাকা। এই যে আদার্স এক্সপেন্সেস লিখতে হয় ট্যাক্স প্রভিশন। ট্যাক্স প্রভিশন 1,00,000 যোগ 20,000, মোট 1,20,000। এটা চলে যাবে কারেন্ট লায়াবিলিটি সেকশনে, এটা একটা দায়। লেখা শেষ। এবার আসি ট্রান্সফার 10,000 টাকা টু জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ তো একটা দায়, দায় ট্রান্সফার করতে হবে 10,000 টাকা। যত টাকাই ট্রান্সফার করো না কেন রিটেন আর্নিং থেকে বাদ হয়। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 10,000 টাকা। এবার আমরা কনসাইনমেন্ট সম্পর্কে একটু ওয়ার্কিং করে নেই। উপর ওয়ার্কিংটা মুছে দিলাম। কনসাইনমেন্ট সম্পর্কে ওয়ার্কিং তোমাকে বলছে অল দ্য গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড টাকা 10,000 সাবজেক্ট টু এজেন্ট কমিশন 6%। নোট টু গুড সেন্ট, গুড সোল্ড কত টাকা বিক্রি করছি আমরা? 10,000 টাকায় চালানি কারবারে প্রেরিত পণ্য বিক্রি করলাম। এর মধ্যে খরচটা বাদ দিতে হবে, লেস কমিশন 6%, 600 টাকা বাদ 9,400 থাকে। আমি একজনের বিক্রয়ের দায়িত্ব দিয়েছিলাম, সে এই পণ্য বিক্রি করছে 6% কমিশনে। 10,000 টাকা বিক্রি করলে 600 টাকা মাইনাস, আমার কাছে পণ্য বিক্রয় কত, প্রকৃত মূল্য কত 9,400। এই পণ্য আমি কিনেছিলাম কত দিয়ে? 7,200 টাকা, বইতে লেখা আছে দেখো। মাইনাস কস্ট অফ সেল 7,200, তোমার এখানে লাভ হইলো কত? 2,200 টাকা প্রফিট। চালানি কারবারে প্রেরণকৃত পণ্যে প্রফিট হয়েছে 2,200 টাকা। এটা আমরা লিখবো হচ্ছে আদার্স ইনকামে। প্রফিট অন কনসাইনমেন্ট, প্রফিট অন কনসাইন 2,200 টাকা। লাভ হয়েছে, আয় বকেয়া সম্পদ হয়, সম্পদ পাশে বাকি 2,200 টাকা লিখে দিব। এখানে আর ওই 2,200 টাকার কোনো কাজ নাই।
নেক্সট সমন্বয়ে আসতে পারি আমরা। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটা দায় কাজ, এখানে কোনো কাজ নাই। ওয়াইজেস পোস্টিং 1000 টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছি, তার মানে আমার এন্ট্রি শেষ হয়ে গেছে। এখন আমরা যোগের কাজ শুরু করতে পারি। যোগ বিয়োগ, ক্যালকুলেটর কত? 1,84,400, 3,33,100, 1,48,700, এটার নাম গ্রস প্রফিট। 18,200, 8,000, 7,300, 44,000, 1,11,200 টাকা, তার মানে 88,700 টাকা। 1,48,700 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, এখান থেকে ক্যালকুলেশনে আমরা পাবো 60,000, যার নাম অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট এর সাথে যোগ হবে 729,9,950, 9,950, তার মানে 69,950। এর সাথে মাইনাস হবে 1,20,000 টাকা, কারণ আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়। মাইনাস 1,20,000, 50,050 টাকা লস, নেট লস, নেট লস 50,050 টাকা। নেট লস আর রিটার্ন আর্নিং এ মাইনাস হবে। লাভ হইলে যেমন যোগ হয়, লস হইলে সেরকম বিয়োগ হবে। 60,500 যোগ 1,00,000 মাইনাস 50,050, 1,10,450, আর এখানে আছে 10,000। 1,10,450 থেকে 10,000 বাদ দিলে 1,04,50। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ছয় পার্সেন্ট সেলস কমিশন বইতে লেখা আছে। গুড সোল থেকে 6% সেলস কমিশন বাদ দেওয়া হয়েছে। ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট মুছে দিয়ে সেখানে ব্যালেন্স শিট শো করতে পারি। ইনকাম স্টেটমেন্টটা ছবি তুলে নাও প্রয়োজনে। ওটাকে এখান থেকে ওঠার সমস্যা কি? লেখা হয়েছে, ওটাই ছবি ওঠাই। আমরা ব্যালেন্স শিট ইনফরমেশনে আসি।
ব্যালেন্স শিট, অ্যাসেট, লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। অনার ইকুইটি লেভেলটা আগে লিখতে হয় আর কারেন্ট লায়াবিলিটিসটা পরে লিখতে হয়। আমরা যে এন্ট্রিগুলো এইমাত্র পরে ইনকাম স্টেটমেন্টে পোস্টিং দিয়েছি, যেগুলো একবার লেখা হয়েছে সেগুলো আর দ্বিতীয়বার লেখা যাবে না। তাই প্রথম থেকে আমরা এন্ট্রিগুলোকে আরেকবার ভেরিফাই করি। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল এই অনার্স ইকুইটিতে বসে। শেয়ার ক্যাপিটাল টাকা লেখা আছে 3 লক্ষ। কোন শেয়ারের তলবকৃত টাকা আদায় করতে অসুবিধা হইলে বা আদায় করা সম্ভব না হইলে তাকে কলসিন এরিয়র বলা হয়ে থাকে। আর এখান থেকে সেই কলসিন এরিয়রের টাকাটা বাদ যায়। 5,000 টাকা কলসিন এরিয়র আছে, 2,95,000। ইনভেন্টরি একবার পোস্টিং হয়ে গেছে, সেটা লিখতে পারবো না। পার্সেস সেলস আসবে না, ওয়াইজেস স্যালারি আসবে না, সানডে এক্সপেন্স আসবে না, ইনভেস্টমেন্ট আসবে। ইনভেস্টমেন্ট আমাদের জন্য সম্পদ, এটা লং টার্ম ইনভেস্টমেন্ট বলা যেতে পারে, তো বেশিরভাগ সময় এটাকে ফিক্সড অ্যাসেটে লেখা হয়। ইনভেস্টমেন্ট 90,000। সবসময় মনে রাখবে, টাকার ঘরে যে টাকাটা লেখা আছে শুধু তুমি সেটাই লিখতে পারবে, ব্যাকেটের ঘরে যেটা লেখা আছে ব্যাকেটের টাকা শো করা যাবে না। তারপরে আছে জেনারেল রিজার্ভ, অনার্স ইকুইটিতে বসে জেনারেল রিজার্ভ। আগে থেকে জেনারেল রিজার্ভ আছে 10,000, কয় টাকা যেন 50,000 টাকা। সমন্বয়ে দেখানো হয়েছে 10,000, তাহলে 50 আর 10 60,000। জেনারেল রিজার্ভ এখানে আছে 50,000 আর সমন্বয়ে আছে 10,000, এই মোট 60,000। লোন, সরি আমার তো একটা এন্ট্রি মিস হয়ে গেছে, কেমন হইলো? ইনকাম স্টেটমেন্টে একটা অটো সমন্বয় ছিল, অটো সমন্বয়টা মিস হয়ে গেছে। অটো সমন্বয়ে যে আদার্স এক্সপেন্সেস আছে না, ওইখানে আদার্স এক্সপেন্সেস একটা অটো সমন্বয় হবে। ইনকাম স্টেটমেন্টের লাস্টে আদার্স এক্সপেন্সেস লেখা হয়েছে, ওর মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্সেস লেখো। আদার্স এক্সপেন্সেসে আমরা লিখছি কি ট্যাক্স প্রভিশন লিখছি না, 1,20,000 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স হবে। লোন, লোনের পরিমাণ আছে 50,000 টাকা। 50,000 টাকার উপরে 10% ইন্টারেস্ট 10 মাসের জন্য ভাগ 12, 4,167 টাকা হবে। আর এই নেট লসে এসে তোমার লসের পরিমাণটা একটু বেড়ে যাবে। এই দুইটা বাদ দাও একবারে, 1,24,167, এটা বাদ দিলে তোমার নেট লস দাঁড়াবে, দেখো কত, 54,200 কত যেন বের হয়, দেখো। 54,217 টাকা এখানে হবে। 54,217 টাকা। 60,500 যোগ 1 লক্ষ বিয়োগ 54,217, 1,06,283 মাইনাস 10,000, 96,283, এটা হবে। আচ্ছা, লোন লিখছি আমরা, লোনের সুদ, ইন্টারেস্ট পেয়েবল 4,167,
আচ্ছা, তারপরে প্ল্যান্ট, আমাদের জন্য স্থায়ী সম্পদ প্ল্যান্ট ৮০,০০০ টাকা মাইনাস ডেপ্রিসিয়েশন ৮,০০০ থাকলো ৭২,০০০। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা নোট করে নিয়েছি। নোট নাম্বার 1 ১,৮০,০০০। অ্যাকাউন্টস পেবল, এই যে কারেন্ট লায়াবিলিটিস এ বসে অ্যাকাউন্টস পেবল, যেখানে অ্যাকাউন্টস পেবলের মূল্য দেওয়া আছে হচ্ছে ২০,৩০০। হ্যাঁ লিখবো। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, গুডস সেন্ট ৭,২০০, বকে আছে ২২০০, প্রফিট হয়েছে ২২০০। এটা ওয়ার্কিং কত থেকে পাইলাম? নোট নাম্বার 2 থেকে পাইলাম। ৭ দিন ৯,৪০০। ক্যাশ ইন হ্যান্ড সম্পদ ২,০০,০০০ টাকা। পিটি ক্যাশ লিখেছি আগেই। ট্যাক্স প্রভিশন আগেই লিখেছি। ইনভেস্টমেন্ট ইনকাম লিখেছি, কিন্তু সোর্স ট্যাক্স লেখা হয়নি। এখানে এসে সোর্স ট্যাক্স লিখতে হবে। সোর্স ট্যাক্স পার্সেন্টেজ করার পরে কত টাকা পাইলাম আমরা? ৭,৭০০ কত পাইছি? হ্যাঁ ৭,৭৫০ টাকা পেয়েছি, আগে ছিল ৬,২০০। হ্যাঁ অতিরিক্ত কত পাইলাম? ১,৫৫০ টাকা। হ্যাঁ রেন্ট পেইড পোস্টিং শেষ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড পোস্টিং হয়নি। এখানে লিখতে হবে ইনভেস্টমেন্ট ফান্ড। ইনভেস্টমেন্ট ফান্ড ৩,০০০। আচ্ছা আচ্ছা লেখা হয়েছে ইনভেস্টমেন্ট ফান্ড। দেখো একটু ফলো করি। আমাদের ইনভেস্টমেন্টের বর্তমান দাম আছে কত? ৮৪,০০০ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে। আগে ছিল কত? ৯০,০০০। কমছে কত? ৪,০০০। লেখা আছে ৩,০০০, আরো ১,০০০ লিখতে হবে। ৪,০০০। আর এটা এই যে রিটেন আর্নিং এ মাইনাস করতে হবে ইনভেস্টমেন্ট ফান্ড নামে। রিটেন আর্নিং এ মাইনাস করতে হবে ইনভেস্টমেন্ট ফান্ড নামে। কত এন্ট্রি? রিটেন আর্নিং পোস্টিং হয়ে গেছে। হ্যাঁ ইনভেস্টমেন্ট ফান্ড বলে রিটেন আর্নিং এ মাইনাস করতে হবে। ট্যাক্স প্রভিশন ২০,০০০ টাকা বাড়ছে। ট্যাক্স প্রভিশন ১,২০,০০০। গুডস এন্ড কনসাইনমেন্ট পোস্টিং হয়েছে। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ পোস্টিং হয়ে গেছে। ওয়াইজেস পোস্টিং হয়ে যায়নি এখনো, ওয়াইজেস পেবল বলে লিখতে হবে। ওয়াইজেস পেবল ১,০০০ টাকা। পোস্টিং এতক্ষণ আগে শেষ হলো। এখানে রিটেন আর্নিং এর যে ব্যালেন্স হয়েছে অনার সিকিউরিটিতে লিখে দাও রিটেন আর্নিং ব্যালেন্স। $৯৫,২৮৩। প্রচুর এন্ট্রি। সম্পদে ক্লোজিং স্টক লেখা হয়নি। ক্লোজিং স্টক কত ছিল যেন? ১,৭৬,০০০। ১,৭৬,০০০।
4,87,750, 1,62,000, 2,95,000 যোগ 60,000 যোগ 50,000, 95,283, 1,000, 4,167, 4,000, 500, সর্বোচ্চ বড় একটা অঙ্ক। আইটেম মিস হওয়াটা স্বাভাবিক। এই চ্যাপ্টার ক্লোজ। আগামী দিনে আমাদের কাজ আছে হচ্ছে প্রথম অধ্যায় থেকে রিভাইজ, শেয়ার হোল্ডার ইকুইটি সেকশন প্রথম অধ্যায়, সেখান থেকে রিভাইজ।